হে বিস্তীর্ণ জমিনের মালিক, হে কুল কায়নাতের মালিক, কোন ভাষায় ডাকলে তুমি খুশি হবা? আমার সাথে বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ তাআলা, তুমি তো আমাদের সেই আল্লাহ যে নমরুদকে জুতো দিয়ে পিটায় শেষ করে দিছ। তুমি তো আমাদের সেই আল্লাহ যে ফেরাউনকে চুবাইয়া শেষ করেছ। স্বৈরাচার জালিমদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছ। তুমি তো আমাদের সেই আল্লাহ। আল্লাহ, আমাদের এই সুন্দর দেশ বাংলাদেশটাকে যারা বোমার রাজনীতি সৃষ্টি করলো, সন্ত্রাস, বোমা মারা, আত্মঘাতী বোমা মারা রাজনীতি যারা করলো, আল্লাহ হয় হেদায়েত করো, নইলে গজব দাও, লানত দাও। এই নর পশুদের হাত থেকে 56,000 বর্গ মাইলের দেশটাকে আল্লাহ বাঁচাও। আল্লাহ, তোমার কাছে বলবো না, কার কাছে বলবো? এই পৃথিবীতে যত মুসলমান দেশ আছে, প্রত্যেকটি মুসলিম দেশের পাশে আরো অনেকগুলি মুসলিম দেশ আছে। তুমি আমাদের দিকে একটু তাকায় দেখো তো, আমরা কোথায়? আমাদের তিন দিকে এমন একটা দেশ যারা কখনো বন্ধুত্বের প্রশ্নে তারা উত্তীর্ণ হতে পারে নাই, আর একদিকে সমুদ্র। আমাদের উপরে যদি বিপদ আসে আমরা পালাবো কই? আল্লাহ তাআলা, তুমি দয়া করে এই দেশটার হেফাজত করো। যারা দেশটায় নৈরাজ্য সৃষ্টি করতে চায়, বিপর্যয় সৃষ্টি করতে চায়, বোমা মারতে চায়, বোমা মেরে মানুষ হত্যা করতে চায়, পুলিশ মারে, বিডিআর মারে, জজ মারে, বিচারপতি মারে, আইনজীবী মারে, আল্লাহ কি হইল দেশে? আল্লাহ, তুমি দয়া করো, তোমার দয়া ভিক্ষা চাই, তোমার কাছে দয়া ভিক্ষা চাই। দয়া করো বাবু, দয়া করো। সবাই বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইয়া মুনজিলাল কিতাব ওয়া মুজরিয়াস সাহাব সারিয়াল হিসাব ওয়া হাজিমিল আহজাব, আল্লাহুম্মা ইহজিমহুম ওয়া জালজিলহুম ওয়ানসুরনা আলাইহিম, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা শাদ্দিদ শামলাহুম, আল্লাহুম্মা মাযজিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ অনেক বৎসর আগে, মৃত্যুর আগে উনি একটি প্রোগ্রামে এই দোয়াটি করেছিলেন। আর এই স্বৈরাশাসক, এই স্বৈরাচার হাসিনা সরকার তখনও ক্ষমতায় ছিল। সে তখন মানুষদের উপরে কিভাবে অত্যাচার নিপীড়ন করেছিল সেটার বাস্তব চিত্রটাই উনি বর্ণনা করেছেন এই দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক। এবং বর্তমানে ইন্টারনেট অফ করে বাংলাদেশ সরকার কি করছে, আপনারা যদি তার কিছু ভিডিও আপনারা দেখেন তাহলে আপনাদের শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে। 24শে জুলাই রোজ মঙ্গলবার আজ পর্যন্ত বাংলাদেশে প্রায় 500-র অধিক মানুষ মৃত্যুবরণ করেছে। এই স্বৈরাচার সরকার তার পেটোয়া বাহিনী দিয়ে, পুলিশ এবং বিজিবি র্যাব দিয়ে গুলি করে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সারা বিশ্বের প্রবাসী ভাইয়েরা আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন এবং যে যে অবস্থানে আছেন সেখান থেকেই প্রতিবাদ জানান এবং আমাদের ছাত্র ভাইদের পাশে সবার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ান। কারণ এখনই সময় বিজয় অর্জন করার। কারণ এই সরকার যখন থেকে ক্ষমতায় এসেছে, আপনারা খেয়াল করে দেখবেন পিলখানার ঘটনা, 2013 সালের শাপলা চত্বরের ঘটনা, যে সময় হাজার হাজার আলেম ওলামাদেরকে গ্রেফতার এবং হত্যা করেছে এই সরকার। এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে যা আপনারা সবই জানেন, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তবে দুইটা ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম। সুতরাং আপনারা এখনই প্রতিবাদ করুন এবং এই ছাত্র ভাইদের পাশে আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা দাঁড়ান। আর নয়তো আপনাদের সামনে কী অবস্থা হবে একমাত্র আল্লাহ তাআলা জানে। কারণ অলরেডি গতকালকে শেখ হাসিনার একটা ভাষণে আমি শুনেছি, সে বলেছে যে সামনে আরও কঠোর হবে এবং কঠোর হাতে আপনাকে দমন করবে। সুতরাং এখনই সাবধান এবং আপনার আন্দোলন, আপনার প্রতিবাদ, আপনি যে দেশে আছেন সেখানের
নিয়ম নীতি মেনে আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন। আল্লাহ ভালো রাখুক আমার দেশ।